নাটোরের নলডাঙ্গায় নাশকতাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, ২৪ ঘন্টার আলটিমেটাম ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেলে উপজেলার বাসিলায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠান হয়। নাটোর জেলা প্রতিনিধির রিপোর্টে জানাচ্ছেন মীম আহমেদ। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মাধবনগর ইউপি বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খান সিরাজ, নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ হোসেন উজ্জ্বল, মাধবনগর ইউপি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ খান বিটল, নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নান্টু রাজ, নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খান, মাধবনগর ইউপি স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অমি, উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন ইরাক, নির্যাতিত ছাত্রদল নেতা শাকিল হোসেন সহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, মাধবনগরের রেলে নাশকতা দেশব্যাপী আলোচিত বিষয়। এই ঘটনায় নাশকতাকারীদের গ্রেফতারের প্রশাসনের তেমন ভূমিকাই নেই। এখন পর্যন্ত নাশকতার ঘটনায় কোনো নাশকতাকারীকেই গ্রেফতার করা হয়নি। নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। বিভিন্ন এলাকায় কৌশলে চলছে গোপন মিটিং, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে তারা নেতা কর্মীদের দিক নির্দেশনা দিচ্ছে। তারা নানা কৌশলে প্রশাসনের সাথে ও অন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে নিজেদের মিশন বাস্তবায়ন করছে। উপজেলায় মাধবনগরের রেলে নাশকতা, দেওয়ালে লিখনের মাধ্যমে তাদের তৎপরতা সামনে আসে। বিভিন্ন এলাকায় গোপনে তৎপরতা এবং বিভিন্ন গ্রুপ খুলে তাদের গোপনে নাশকতার পরিকল্পনা ও গোপন কার্যক্রম অব্যাহত আছে। বক্তারা আরো বলেন, নাশকতাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলেও নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এই নাশকতাকারীদের, এই আওয়ামী লীগ দোসরদের অবিলম্বে গ্রেফতার করুন, নইলে আমাদের দল অঙ্গ সংগঠন মিলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য। আমরা দেখতে পাচ্ছি এখানে সেখানে এখনো আওয়ামী লীগের ওই দালালেরা, আওয়ামী লীগের দোসরেরা এখনো আমাদের সামনে বিভিন্ন উক্তি করে, বিভিন্ন ফেসবুকে ফেক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের সপক্ষে তার দেশ নেত্রী ওই খুনি হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার জন্য অনেকভাবে অপচেষ্টা চালাচ্ছে। আমি হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা ফেসবুক বন্ধ করেন, আপনারা এই মিডিয়াতে তাদের আওয়ামী লীগের জয় বাংলা এখানে সেখানে তাদের ষড়যন্ত্র বন্ধ করেন। অনেক বিলম্বে যদি বন্ধ না করেন, তারপরে ব্যবস্থা কিন্তু আমরা বিএনপি থেকে নিজে হাতে নিব। এবং সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি পরিশেষে বলতে চাই, নলডাঙ্গা থানা প্রশাসনকে নির্দেশন করে বলতে চাই, আপনারা অনেক বিলম্বে এদেরকে গ্রেফতার করুন। কিছুদিন আগে দেখেছি মাদনাগরে রেল লাইনের উপরে, মানে রেল লাইনকে শিকল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল তালাবদ্ধ করে, ঠিক কিনা? যারা এইসব নাশকতা করার চেষ্টা করেছে, তারা বিগত দিনে নাশকতা করেছে। যখন জামাত বিএনপি হরতাল থাকে, তখন এই আওয়ামী লীগ রাতের অন্ধকারে গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বলে বিএনপি জামাত করেছে। একই কায়দায় তারা ট্রেনে অগ্নিসংযোগ করেছে এবং জামাত বিএনপির উপরে দোষারোপ করেছে। সেই একই কায়দায় আবারও তারা দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা মাদনাগরে যে কাজ করেছিল, যদি আল্লাহ না করুক, যদি একটা ট্রেন দুর্ঘটনা হতো, তাহলে শত শত মানুষ মৃত্যুবরণ করত। এই দায় কে নিত? আওয়ামী লীগ তো নিবে না, যার জন্য শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে। সে যদি দায় নিত, তাহলে সে যদি বাপের বেটি হতো, এই দেশে থাকতো। তার মধ্যে আছে চোরের ভয়, সেটা চোর, বাপ ছিল কম্বল চোর, বেটি হলো গম চোর। এই চোর শেখ হাসিনা জনগণের ভয়ে হেলিকপ্টারে করে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনার কোনোদিন এই দেশে আসতে পারবে না ভাইয়েরা আমার। এটা মিথ্যা খবর দিচ্ছে, আমি যে কোনো মুহূর্তে চলে আসতে পারি, কোনোদিনই শেখ হাসিনা আসতে পারবে না। শেখ হাসিনা আসার পথ এদেশে বন্ধ হয়ে গেছে। এখন সময়ের দাবি আওয়ামী লীগের যে রাজনীতি, সেটাকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন। বাংলাদেশে আওয়ামী লীগ আবারও যে গুপ্তভাবে বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে যে নৈরাজ্যের সৃষ্টি করার পায়তারা করছে, তার প্রতিবাদে আমরা যেখানে একত্রিত হয়েছি। বাংলাদেশ কেন, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগকে আর দাঁড়াতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা নৈরাজ্যের অংশ হিসেবে আওয়ামী লীগের চামড়া খুলে নিব আমরা, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নৈরাজ্যের অংশ হিসেবে তারা, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এই মাদনাগরে এই বহু প্রাণনাশের ছক করে তারা মাদনাগরের রেল লাইনে তারা শিকল দিয়ে তালা মেরে দিয়েছিল, যাতে এখানে এসে ট্রেন অ্যাক্সিডেন্ট হয় আর
বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা যে পায়তারা করছে, তাদের এই পায়তারাকে বিএনপি শক্তি, ছাত্রদের শক্তি রুখে দিবে। বাংলাদেশের কোথাও তাদেরকে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আপনাদের নেত্রী আপনাদেরকে রেখে ভয়ে পালিয়ে গেছে, আপনারা জানেন না। তথাপি আপনারা এই বাংলাদেশের মাটিতে আবার নৈরাজ্য সৃষ্টি করার জন্য প্রস্তুতি কেন নিতেন? আপনারা জানি কি একটু ভয় ভিত্তি নাই? আমাদের লোকজনে হুঁশিয়ার করে বলছি, এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার যেন এই বাংলাদেশের মাটিতে এরা রাখতে না পারে। যারা ষড়যন্ত্র করেছে, মিথ্যা মামলা দিয়েছে, যারা বড় বড় ব্যক্তিদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে, তাদেরকে আমরা চিনি, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না। এই বাংলাদেশের মাটিতেই তাদেরকে আমরা বিচার করব। তাই আপনাদের সবাইকে আমরা অনুরোধ করছি, আওয়ামী লীগ ভাইরা যারা আছেন তারা এখনো সতর্ক হয়ে যান। আপনাদের ঠেঙ্গের লালা এই বাংলাদেশের মাটিতে রাখা হবে না। স্বৈরাচারী শেখ হাসিনা তিনি দীর্ঘ 17 বছর এই বাংলার জনগণকে জ্বালিয়ে গিয়ে তার শান্তি হয়নি। তিনি বিদেশে গিয়ে আমাদেরকে জ্বালিয়ে মারতেছে, বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সামনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এখন পর্যন্ত লেলিয়ে দিয়ে আছে তার পোশাক কুকুরদের। তো আমি